দর্শক, সুনামগঞ্জ শহর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ দে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জ শহরের হাজিপাড়া এলাকা। এটি অপেক্ষাকৃত উঁচু এলাকা। এখানে কালকেও আসলে এই যেটুকু পানি রয়েছে সেই পরিমাণে পানি ছিল, অর্থাৎ পানি জনবসতিতে একেবারেই কমেনি। আর সুনামগঞ্জের সুরমা নদীতে সকালে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ সুরমা নদীতে পানি কিছুটা কমেছে। ছাতকে 134 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীগুলোতে সামান্য পরিমাণে পানি কিছুটা কমেছে। রাতে বৃষ্টি না হয় আসলে নদীতে পানি কমেছে, কিন্তু জনবসতিতে হাওড়ে গ্রামে এইসব এলাকায় পানি একেবারেই কমেনি। আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে মানুষের সংখ্যা, বন্যার্ত মানুষের সংখ্যা আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। 500রও বেশি আশ্রয় কেন্দ্রে বন্যার্তরা উঠেছেন। জেলা প্রশাসক জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পৌঁছে দেওয়ার, কিন্তু আমরা যেটি দেখেছি আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের সংকট আছে। যারা সামর্থ্যবান, যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তারা কিছুটা খাবার নিয়ে উঠেছেন, কিন্তু কিছু মানুষ আছেন যারা নিম্ন আয়ের মানুষ, তাদের আসলে খাবারেরও সংকট রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে যারা নিম্ন আয়ের মানুষ উঠেছেন তারা নিজেরা রান্না করতেও পারছেন না, অন্যান্য পণ্য সামগ্রীও নিয়ে উঠেননি। আর বাজারে যেটি হয়েছে, বাজারে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন কিছু কিছু ব্যবসায়ীরা। এমনকি সিলিন্ডার গ্যাস যেগুলো অন্য সময় যে দামে বিক্রি হয়েছে তার চাইতে 500-600 টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই সকল কিছু ব্যবসায়ী যারা বেশি দামে বিক্রয় করছে তাদেরকে জরিমানা করা হয়েছে, কিন্তু এরপরেও কিছু কিছু এলাকায় এই রকম অবস্থা রয়েছে যারা নিম্ন আয়ের মানুষ কিনতে গেলেই ঠকছেন।